বাংলাদেশের রোগীদের শরীরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রতিনিয়ত বাড়ছে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে সিপ্রোফ্লক্সাসিন, মেরোপেনাম, জেন্টাসমাইসিনের মতো বহু ওষুধ রোগীর দেহে কাজ করছে না, যার ফলে রোগ নিরাময় দীর্ঘায়িত হচ্ছে, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটছে। রোগীর শরীরে প্রয়োজনের অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহারের দায় চিকিৎসকদেরই নিতে হবে, এমনটা বলছেন বিশেষজ্ঞরা। প্রতিদিন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসার জন্য আসেন শত শত রোগী। এসব রোগীর শরীরে অ্যান্টিবায়োটিক কার্যকারিতা নিয়ে গবেষণা করে মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগ। সোমবার এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিবেদনে জানানো হয়, গত এক বছরে ৪৬,২৭৯ রোগীর নমুনা পরীক্ষা করে দেখা যায় তাদের দেহে অ্যান্টিবায়োটিক ওষুধ অকার্যকর হয়ে পড়েছে। সিপ্রোফ্লক্সাসিন, মেরোপেনেম, জেন্টাসমাইসিন, সেপট্রিয়াক্সজন, টিগেসাইসিলিন সহ বহু ওষুধ কাজ করছে না। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। চিকিৎসকরা বলেন, অ্যান্টিবায়োটিকের ব্যবহার প্রতিরোধে চিকিৎসকদের সংযত হতে হবে। রিজার্ভ ড্রাগগুলো দিয়ে আমরা শুরু করতেছি। রিজার্ভ ড্রাগ যদি দিয়ে থাকে তাহলে আমাদের হাতে আর কোনো ড্রাগ থাকবে না, নেক্সট দেওয়ার মতো কোনো ড্রাগ কিন্তু থাকবে না। তা আমাদের আসলে একটা গাইডলাইন, একটা পলিসি তৈরি হওয়া উচিত। সার্বজনীন অ্যান্টিবায়োটিক বিক্রি করাটাকে সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে হবে। পোলট্রি খাদ্যতে যেটা গরু, খাসি যাই বলি না কেন, আমরা ছাগল বা মাছের ক্ষেত্রে, এনিমেল ফিডের ক্ষেত্রে আমাদের অ্যান্টিবায়োটিকটা যথেষ্ট ইউজ করা হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই যে ইউজগুলো করা হচ্ছে ওইগুলো আমরা আবার খাচ্ছি, তার মানে ওইটা ক্ষেত্রে রেজিস্ট্রেশন একটা বড় কারণ। ৩ মাসের মধ্যে অ্যান্টিবায়োটিক ব্যবহারে গাইডলাইন তৈরির নির্দেশ দেন উপাচার্য। সমস্যা তৈরির পিছনে বিশ্ববিদ্যালয় দায় আছে, বলতে পারি না যে না এই দায়িত্ব কিন্তু আমার নয়। আমরা চাই যে আগামী 3 মাসের মধ্যে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস যে গাইডলাইন আছে, প্রতিটি ডিপার্টমেন্ট ওই ডিপার্টমেন্টের নির্দিষ্ট রোগগুলোর সাথে, যেটার সাথে অ্যান্টিমাইক্রোবিয়াল ইউজের বিষয় রয়েছে, সেই গাইডলাইনগুলোকে আপডেট করব। এ সংক্রান্ত গবেষণায় প্রয়োজনীয় তহবিল বরাদ্দের কথাও জানান তিনি। বাজেট বরাদ্দ করেছি। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।